আজকে আমি দেখাবো কিভাবে পায়ের পেডিকিউর করতে পারবেন আপনারা বাসায় খুব ইজিলি এবং খুব অ্যাফোর্ডেবল কিছু প্রোডাক্ট এবং রেমেডি দিয়ে, যেটা আপনারা প্রতি মাসে 2 বার করে করলেই আপনাদের পায়ের যাবতীয় সমস্যা, ডার্কনেস এবং জুতা পরার কারণে বিভিন্ন ব্ল্যাক স্পট প্লাস গোড়ালিতে ফাটল, পায়ের নিচের দিক দিয়ে বিভিন্ন কালো দাগ হয়ে যাওয়া বা ময়লা জমে যাওয়া, এই ব্যাপারগুলো হবে না এবং পা অনেক সুন্দর থাকবে। তাহলে আমরা আজকে দেখে নিই কীভাবে আমরা বাসায় ঘরোয়া পদ্ধতিতে পেডিকিউর করে আমাদের পায়ের ডার্ক স্পটটা খুব ইজিলি কমাতে পারি। প্রথমে আমি হালকা কুসুম গরম পানির মধ্যে একটু লবণ, একটু লেবুর রস, প্রয়োজন আমি একটু বেশিও দিতে পারি, লেবুর রসের সমস্যা হবে না, এটা স্ক্রাবিং হিসেবে কাজ হবে। আমি এখানে লেবু দিয়ে দিচ্ছি। এরপরে আমি মিশ্রণটা ভালো করে গুলিয়ে এর মধ্যে শ্যাম্পু দিয়ে নিব। আপনারা যে যে শ্যাম্পু ইউজ করেন সেই শ্যাম্পু দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে ট্রিসেমের বোটানিক শ্যাম্পুটাই দিয়ে দিচ্ছি, যেটা আমি ইউজ করি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই মিশ্রণটা ভালো করে গুলে নিয়ে এই মিশ্রণের মধ্যে আমি পনেরো মিনিট আমার পায়ের পাতা ভিজিয়ে রাখবো। পনেরো মিনিট পায়ের পাতা ভিজানোতে যেটা হবে সেটা হচ্ছে আমার পায়ের যত মরা চামড়া আছে সেগুলো উঠে যাবে, নখের পাশে যে ময়লাগুলো থাকে সেগুলো নরম হয়ে যাবে। এর পরবর্তীতে ব্রাশ করলে আমি ময়লাগুলো সহজেই তুলে ফেলতে পারবো। এভাবে অবশ্যই 15 মিনিট আমার পায়ের পাতা ভিজিয়ে রাখতে হবে। 15 মিনিট হয়ে গেছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ব্রাশ করবো। আমি ছোট্ট একটা ব্রাশ, এই ছোট্ট ব্রাশটা ইউজ করতেছি ব্রাশ করার জন্য। এটাতে মরা চামড়া খুব ভালোভাবে উঠে যাবে। আগে আমি জাস্ট আমার পায়ের গোড়ালি বরাবর ম্যাসেজ করে নেব। এভাবে প্রায় 5 মিনিট আমি আমার পা ভালো করে ম্যাসেজ করে নেব, কারণ এখন পানিতে ভেজার পরে আমার পায়ের যাবতীয় মরা কোষগুলো নরম হয়ে গেছে। সো এখন যদি আমি এভাবে ব্রাশ করি, মরা চামড়াগুলো খুব সুন্দরভাবে আমার পা থেকে উঠে যাবে এবং পায়ে যে কালো ভাবটা ছিল সেটা আর থাকবে না। পাঁচ মিনিট এভাবে ব্রাশ করার পরে, বিশেষ করে গোড়ালিগুলো আপনারা অনেক ভালোভাবে ব্রাশ করবেন। এই জায়গাটা খুব ভালোভাবে ব্রাশ করার পরে আমি যেটা করবো সেটা হচ্ছে একটা টুথব্রাশ নেব। টুথব্রাশের মধ্যে জাস্ট অল্প করে পেস্ট নিয়ে আমি আমার নখগুলো ব্রাশ করব। এভাবে নখগুলো 2 থেকে 3 মিনিট আমি ব্রাশ করে নেব। আমার পা ব্রাশ করা শেষ। এখন আমি পা ধুয়ে নেব। নর্মাল পরিষ্কার পানি দিয়ে আমি পা ধুয়ে নেব। আমি আমার পা মুছে নিয়েছি। এখন আমি যেটা করব, আমার পায়ে একটা অর্গানিক মাস্ক অ্যাপ্লাই করব। আর এই মাস্কটা বানানোর জন্য আমার জায়গা লাগবে, সেটা হচ্ছে অর্গানিক ব্যানানা পাউডার। এটা একদম পিওর, 100% পিওর ব্যানানা পাউডার এটা। আর আমি ইউজ করব হচ্ছে মুলতানি মাটি।
পিওর মুলতানি মাটি, এবং এর সাথে আমি মিক্স করব হানি আর হচ্ছে টক দই। টক দই আমি আড়ঙের টক দই ইউজ করবো এখানে। আর আমি এর সাথে অল্প একটু লেবুর রস মিক্স করে নেব। তো আমি মিক্সচারটা তৈরি করে ফেলি। প্রথমে আমি নেব হচ্ছে ব্যানানা পাউডার। 2 পায়ের জন্য যতটুকু লাগে আমি এখানে 3 চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি। পায়ে কখনোই হলুদ দেওয়া আছে এরকম কোনো ফেস প্যাক ইউজ করা যাবে না, কারণ দেখা যায় পায়ের নখ এর কারণে হলুদ হয়ে যায়। আমি এখানে মুলতানি আর ব্যানানা পাউডারটা হচ্ছে টক দই আর মধু মিক্স করে অ্যাপ্লাই করব। আমি এখানে পরিমাণ মতো টক দই নিয়ে নিচ্ছি। মিক্স করতে যে পরিমাণে লাগে আমি ঠিক সেই পরিমাণ মিক্স করে নেব। এর সাথে আমি নিয়ে নিচ্ছি হানি। আমি এখানে অবশ্যই একটু লেবুর রস মিক্স করে নেব। আপনারা চাইলে লেবুর রস মিক্স করে নিতে পারেন। আমি এখানে লেবুর রসটা মিক্স করে নিচ্ছি। এবার আমি মিক্সচারটা ভালোভাবে মিক্স করে নেব। আমার মিক্সচার রেডি হয়ে গেছে। এখন আমি এটা আমার 2 পায়ে সুন্দর করে অ্যাপ্লাই করব। আমার মাস্ক লাগানো শেষ। এখন আমি 10 মিনিট ওয়েট করব মাস্কটা। আমি আমার পা ধুয়ে মুছে নিয়েছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে নেল কাটার দিয়ে আমার নখগুলো সুন্দর করে কেটে নেব। আপনারা যেভাবে নখ কাটেন সেভাবে নখগুলো সুন্দর করে শেপ করে কেটে নিতে পারেন। আমি আমার নেল কাটার বক্সটা এখানে দেখে দিচ্ছি। আমি এই বক্সটা ইউজ করি। এখানে এই নেল কাটারটা আমি ইউজ করব সাইডের নখগুলো কাটার জন্য। সাইড থেকে শেপ করে কাটার জন্য এই টাইপের নেল কাটারগুলো খুব ভালো কাজে দেয়। আমার নখ কাটা হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের নখের ঠিক কোনা দিয়ে অনেক ময়লা ঢুকে যায়। আর এখন যেহেতু বৃষ্টি কাদার সময় আমরা বাইরে গেলেই দেখা যায় যে নখের কর্নারে অনেক ময়লা জমে সেটা হচ্ছে কালো দেখা যায়। তো আমি এখান থেকে নখের কর্নারের যে ময়লাগুলো সেগুলো পরিষ্কার করে নেব। এবং এই শেপের এই স্টিকটা দিয়ে আমি জাস্ট এই নখের কর্নারের যে মরা চামড়াগুলো এগুলো তুলে নখটাকে জাস্ট ক্লিন করে নেব।
এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমার পায়ে আমি এই লোশনটা ইউজ করবো। আপনারা চাইলে যে কোনো বডি অয়েল বা যে কোনো লোশন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। পেডিকিউর ম্যানিকিউর শেষ। আমি জাস্ট সৌন্দর্য বর্ধনের জন্য একটু নেল পলিশ দিয়ে নিয়েছি। আপনারাই দেখে নিন পার্থক্যটা। জাস্ট মাসে 2 বার করলেই এনাফ।